নতুন আর একটা পর্ব নিয়ে হাজির হলাম বন্ধুরা আপনাদের সামনে। তো আপনাদের মাদার্স কিচেনে সুস্বাগতম। নমস্কার বন্ধুরা। এই যে রুই মাছ করবো। দেখুন আমি এখানে আলু কেটে নিয়েছি আর টমেটো, ধনেপাতা আর এদিক জিরে ধনে ময় মশলা, যেটা আমার বাঙালির ঘরোয়াপনা মশলা, সেগুলো আমার চলবে। তো আমি প্রথমে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়ে মাছগুলো একেবারে ভেজে নিয়ে আলু ভেজে নিয়ে আমি ফিরে আসছি। আর সেই টিপসের কথা মনে করিয়ে দিই, কখনো এই সবজি ভাজা আলু ভাজবো, আমি আলু ভাজাগুলো আমি আগেই করে নিই, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি হলুদ দিয়ে ভাজবো না, শুধু লবণ একটু ছড়িয়ে দেবো। লবণ ছড়িয়ে দিয়ে আমি এটা ভেজে তুলে নিয়ে আসছি। আলুগুলো ভাজবো, মাছগুলো ভেজে নিয়ে ফিরে আসবো। আলুগুলো আমি কেমন করে ভেজে নিলাম দেখুন, একেবারে লাল লাল করে ভেজে নেবেন, তবে হলুদ কিন্তু ছাড়াই। দেখেন তেলটা আপনাদের দেখাবো আমি কেন এরকম করলাম। এই দেখেন তেলটা কিন্তু আমার একেবারেই পুড়িনি, দেখেছেন? হলুদ দিলে তেল পুড়ে যেত, তাই না? এবার আমি কি করবো, এবার আমি মাছটা ভেজে নেব। প্রথমে আমি একটা মাছ দিয়ে দিলাম। এই যে মাথাও আছে এর সঙ্গে, মাথাও আছে, খেয়ে নেবো এর সঙ্গে। এভাবে দেখে আমি তুলে নিয়ে আসবো। দেখেন এরা সুন্দর করে লাল লাল করে মাছগুলো কিন্তু সব ভেজে আমি তুলে নিই। সুন্দর লাল করে ভাজবে, না হলে ঝোলের স্বাদ হবে না। মাছ সুন্দর ভাজা হলে কিন্তু ঝোলের স্বাদ হয়। যত বড় রাঁধুনি যেই হোক না কেন, এই মাছ ভাজা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু মাছের ঝোলের স্বাদ আসবে না। আমি ওই অন্য যে মাছগুলো আছে ওগুলো আমি ভেজে তুলে নিয়ে আসি। যে তেল আছে মাছ ভাজা তেলে এই একটা ছোট্ট তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, একটাখানি জিরে, এটা ফোড়ন দেবো। এটা আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পরে আমি এই তেলের ঘরে একটুখানি চিনি দিয়ে দেবো। এটা আমি পেঁয়াজ দেবো না, কিন্তু আপনারা পেঁয়াজ যদি ইচ্ছা হয় আপনারা দিতে পারেন। আমি এটা আজকে পেঁয়াজ দিয়ে রান্নবো না। যে একটুখানি জিরে ধনে বাটা দিয়ে দিলাম, একটুখানি আদা বাটা দিয়ে দিলাম। একটুখানি জল দিয়ে দেবো। জলটা দেওয়ার কারণ কি, আমি এবার দেবো শুকনো মরিচ, তাই আমি জলটা দিয়ে দিলাম, যাতে আমার এই গুঁড়োটা না পুড়ে যায়। শুকনো মরিচ হলুদ দেওয়ার আগে আপনারা মশলায় জল দিয়ে নেবেন, যাতে আপনাদের মশলাটা পুড়ে নেবে। এবার হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। এগুলো যার যার সবজি তরকারির পরিমাণ যতটুকু, সেই পরিমাণ মতন আপনারা একটু লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে এখানে আমি হালকা একটু ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে এবার আমি এই দেখেন আমি কষাতে থাকবো। কষানোর সময় আমি আলুগুলো আবার দিয়ে দেবো। আলুগুলো যাতে সেদ্ধ হবে তাড়াতাড়ি, ভিডিওটাও ছোটো হবে, আমার গ্যাসটাও কম পড়বে, তাই আমি এই সম্পূর্ণ আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি এই মশলাটা কষিয়ে নিয়ে ফিরে আসি। দেখুন ভুল সবারই হয়, তাই না? আমি টমেটো দিতে ভুলে গেছিলাম, তা টমেটোগুলো তো ভেজে নিতে হবে। এদিকে আমি কড়াইটা কাজ করে দিয়ে নিয়েছি। এই দেখুন কাজ করে দিয়ে এদিকে তেলের নিচে টমেটোগুলো আমি দিয়ে দিলাম। ভুল তো সবারই হয়, তাই না? সেটা করতে সমস্যা নাই। টমেটোগুলো দিয়ে আমি টমেটোর উপর একটু লবণ ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি টমেটোগুলো একটু নাড়াচাড়া করে দিলাম। এই দেখুন এই খাটে খাটে বুদ্ধিগুলো আপনারা টিপস হিসাবে ব্যবহার করবেন। আমার মনে পড়লো আমি বন্ধুদের টমেটো দেখাইনি, আর একটু তেলে না দিলে সুতাটা উঠবে না। আমি সেই জন্য একটু তেল এই পাশে দিয়ে আমি এই যে মশলাগুলো একটু ছড়িয়ে দিলাম, দিয়ে আমি টমেটোগুলো ভেজে নিচ্ছি। এইভাবে আপনারা বুদ্ধি খরচ করে রান্না করবেন। ছোটো টিপসগুলো মাথায় রেখে দিবেন। এটা আমার টিপস বলতে পারেন। এগুলো যারা রান্না করে ঝটপট, তাদের অনেক সময় ভুল ভ্রান্তি হতেই পারে। টমেটোগুলো নেবেন না, এবার মশলা কষিয়ে নেবো। তাহলে আমি মশলা একটু কষে একটু পরে আমি জল ঢেলে আপনাদের দেখাবো। দিয়ে মশলাটা এবার একটুখানি করে দিন। 3 বার জল দেবেন, গ্রেভিটা ভালো আসবে। আমি একবার কষিয়ে নিচ্ছি। একবার জল দিয়ে গ্রেভিটা স্মুথ হতে থাকছে। দেখুন আর একবার দেবো। আর শেষবার এতটুকু এমন জল দেবো শেষবারে, যে এই শেষবারের জলেই আমার মাছের জলের ঝোলটা দেওয়া হয়ে যাবে। একটু ফুটিয়ে নিয়ে আমি আর একটু জল দিয়ে দেবো। দেখেন আলুগুলো আমার প্রায় সিদ্ধ। এই যে এবার আমার পরিমাণ মতো যে জলটুকু লাগবে আমি দিয়ে দেবো, যেটুকু আমার ঝোলে আর কি লাগবে। আলুগুলো না একটু সিদ্ধ হবে তো। এবার আমি জলটা দিয়ে ঢেলে দেবো, ঢেকে দেবো। ঢাকা থাক, ততক্ষণে আপনারা আমার সঙ্গে থাকুন।
দেখেন পাকা টমেটো, এ হচ্ছে একেবারে কচি টমেটো, এই যে ওষুধপত্র দিয়ে কি করে পাকায় তাই। মানে আমাদেরও দোষ আছে, আমরাও তো খাই, না খালি তো এরা বিক্রি করতে পারে না। তো যাই হোক, আমার আলুগুলো মনে হয় সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে মাছের সঙ্গে জাল দিলে। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো আমি একে একে দিয়ে দিই। মাছগুলো দিয়ে একটুখানি ফুটুক, তারপর আমি নাহলে ঝোলে স্বাদ আসে না, মাছ দিয়ে ঝোল না ফুটলে স্বাদ আসে না। একটু ফুটুক আস্তে আস্তে। সামান্য একটু মিষ্টি দিয়ে দিতে হবে, যাতে লবণ মিষ্টি তো ভাই বোন স্বাদের পরিমাণটা ঠিক থাকে, এই জন্য একটু মিষ্টি দেওয়া, সামান্য, বেশি না। আর মাছ তো এটা নিরামিষ হলে আমি বলতাম যে বেশ খাই। এবার একটুখানি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু, এটা দিলে কিন্তু স্বাদ বাড়বে। আর বন্ধুরা একটা জিনিস বলবো, আমি গরম মশলা দেবো কতটুকু দেখুন, এই যে নামে মাত্র একটুখানি গরম মশলা আমি ছড়িয়ে দিলাম, একদম নামা মাত্র। আর এই যে আমার ফিনিশিং, আমি আঁচটা কমিয়ে দিই, আমার ফিনিশিং এই যে, আমি ফিনিশিং এই যে ধনে পাতা দিয়ে দিলাম ছড়িয়ে, ফিনিশিং এটা। আমি কষানোর সময় একটুখানি দিয়েছিলাম, কেননা ওটা জলের ভিতরে ফ্লেভারটা ঢুকে যাবে। এবার এরকম দিয়ে দিলাম, দিয়ে এবার কি করব, গ্যাসটা আমি অফ করে দিয়ে একটু সময় ঢাকা চাপা দিয়ে থাকবো, জলটা ঢেলে নেব। কালারটা দেখুন কি চমৎকার এসেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি আমার যে পাত্রে আমি সার্ভ করবো সেই পাত্রে আমি ঢেলে নেবো। এই দেখুন এই কালারটা কি সুন্দর এসেছে, অনেক সুন্দর একটা কালার এসেছে। তো আমি এবার কি করি, মাছের ঝোলটা ঢেলে নিই। লবণ মিষ্টি যে যার মতন দেবেন পরিমাণ মতো। এই দেখুন এত সুন্দর ঝোল হয়ে গেছে না গরম ভাতে, বন্ধুরা কি বলবো, খাওয়াতে পারছি না তো করার কিছু না। তাহলে আমার তৈরি হয়ে গেল টমেটো দিয়ে রুই মাছ, তৈরি হয়ে গেল আলু দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে, আমার তৈরি হয়ে গেল মাছের ঝোল। বন্ধুরা যারা আমার পেজটা ফেসবুক থেকে দেখছেন, আপনারা পেজটা একটু দয়া করে ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা যারা আমার বন্ধু আছেন, যেভাবে আছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবার জন্য রইল শুভকামনা। আর এই মাছের ঝোলটা করে খাবেন, খেয়ে বলবেন যে আপনাদের কেমন লাগবে। শীতে সবচেয়ে এটা ভালো লাগে।